ঢাকার বিভিন্ন আসনে সারাদিনের নির্বাচনের প্রচারণার খবরাখবর জানাতে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব এবং হাতিরঝিল এলাকায় আছেন তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি রাকিবের কাছে। পারমিতা, 13তম দিনের প্রচারণা শেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের। তা আপনি জানেন যে ঢাকা জেলা এবং ঢাকা মহানগর মিলে মোট 20টি আসন রয়েছে। তো সেই 20টি আসনের আমি যদি 1 থেকে 10 পর্যন্ত যে আসনগুলো রয়েছে সে আসনে আজকে 13তম দিনের যে প্রচারণা খবর সেটা আপনাকে বলি। একদমই কিন্তু প্রচারণাকে ঘিরে এখন আওয়ামী লীগ এবং বিএনপি সহ অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের যে নির্বাচনী প্রচারণা তা কিন্তু একদম তুঙ্গে রয়েছে, অর্থাৎ প্রচারণা এখন যৌবন বিরাজ করছে। আমি যদি একটু বলে দিই, আজ সকাল থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা 2 আসন, যে আসনটি মূলত কেরানীগঞ্জ নিয়ে গঠিত, সে আসনের যে আওয়ামী লীগের প্রার্থী আছেন অ্যাডভোকেট কামরুল ইসলাম, তিনি সারাদিন ব্যাপী সেখানে বিভিন্ন পাড়া মহল্লায় গ্রামে গিয়ে প্রচারণা করেছেন। আমরা দেখেছি আজ দিনের সকালটা তিনি কেরানীগঞ্জের বিভিন্ন জায়গায় যারা ভোটার রয়েছেন তাদের সাথে কথা বলেছেন, এবং বিশেষ করে বিকেলে আমরা দেখেছি কেরানীগঞ্জের কালিন্দা এলাকায় তিনি একটি নির্বাচনী সভায় অংশগ্রহণ করেছেন এবং তারপরে তিনি ওই এলাকার বিভিন্ন জায়গায় গণসংযোগ করেছেন। সন্ধ্যার পরেও আমরা দেখেছি কেরানীগঞ্জের রোহিতপুরের বেশ কিছু জায়গায় তিনি বেশ কিছু ঘর বাড়ি থেকে উঠান বৈঠক করেছেন। সেখানে তিনি যে বিষয়টি বলেছেন যে তিনি আগামী নির্বাচনে যদি আবার বিজয়ী হতে পারেন তিনি তার যে উন্নয়নের ধারাবাহিকতা তা তিনি রক্ষা করবেন। পাশাপাশি তিনি বলছেন তিনি গত 10 বছরে এই এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন, গ্যাসের উন্নয়ন সহ, পানির সমস্যা সমাধান সহ, রাস্তাঘাট প্রশস্তকরণ সহ এই সমস্যাগুলো সমাধান করে তিনি এলাকাকে একটি উন্নয়নের মহাসড়কে তুলেছেন কেরানীগঞ্জকে। এবং তিনি বলছেন তিনি আগামীতে যদি আবার নির্বাচিত হতে পারেন তাহলে তিনি এলাকাকে আরও ব্যাপক উন্নয়ন করবেন। আমরা যদি পরে একটু বলি, ঢাকা 4 আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ সালাউদ্দিন তিনি কিন্তু সেখানে আজ সারাদিনব্যাপী গণসংযোগ করেছেন। এরপরে আমরা দেখেছি ঢাকা 5 আসনে বিএনপির নবিউল্লাহ নবী এবং আওয়ামী লীগের হাইবুর রহমান মোল্লা, তারাও কিন্তু আজ যাত্রাবাড়ি ডেমরার বিভিন্ন জায়গায় গণসংযোগ করেছেন। আমরা এর পরে দেখেছি ঢাকার একটি যেটি হেভিওয়েট যে বলা হয় যে আসন দুটি, ঢাকা 8 এবং 9, আমরা 8-এ দেখেছি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহাজোটের রাশেদ খান মেনন, তিনি আজ বড় একটি জনসভা করেছেন এবং গণমিছিল করেছেন। তিনি ফকিরাপুল এলাকায় গণমিছিলটি করেছেন। এবং সবশেষে আমরা দেখেছি ঢাকা 9 আসনে আজ সকালে বিএনপি প্রার্থী আফরোজা আব্বাস তিনি গোরান এলাকায় একটি বড় মিছিল করেছেন এবং তখন তিনি বিভিন্ন এলাকায় পাড়া মহল্লায় গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন এবং তিনি বলেছেন যদি সুষ্ঠু নির্বাচন হয় 30 তারিখ তাহলে তিনি বলেছেন ঢাকা 9 আসনে তার বিজয় সুনিশ্চিত। এবং সন্ধ্যার পরে আমরা দেখেছি সাবের হোসেন চৌধুরী তিনি দক্ষিণ গোরান এলাকায় মাগরিবের নামাজ শেষ করে তিনি ওই এলাকায় বিভিন্ন জায়গায় প্রচারণা করেছেন এবং সাধারণ মানুষের কাছে গিয়ে তিনি ভোট প্রার্থনা করেছেন। তো মোটামুটি ঢাকার 10টি আসনে আজ আমরা দেখেছি একটি উৎসবমুখর পরিবেশে আজ প্রচারণা করেছেন। তো বাকি 10টি আসনের প্রচারের খবর জানবো আমরা আমাদের সহকর্মী তোহা খান তামিমের কাছ থেকে। তামিম। রাকিব, আপনাকে ধন্যবাদ। রাকিব, আপনার মতো আমি বলতে চাই যে সংসদ আসন ঢাকার যে সংসদ আসনগুলো রয়েছে সেখানে কিন্তু বড় 2 রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপির প্রার্থীরা কিন্তু সারাদিনই আমরা দেখেছি যে তারা ব্যস্ত সময় পার করেছেন এবং গণসংযোগ করেছেন, ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়েছেন। সারাদিনই আমরা দেখেছি তারা কর্মব্যস্ত সময় পার করেছেন। আমরা যদি বলে থাকি যে ঢাকা 11 আসনে কথা বলি, সেখানে বিএনপি প্রার্থী শামীম আরা বেগমকে আমরা দেখেছি যে দুপুরের পর থেকে কিন্তু তিনি রাজধানীর রামপুরা, খিলগাঁও, তালতলা এবং মালিবাগ, চৌধুরীপাড়ার যে সমস্ত অলিগলি আছে সেই অলিগলিতে তিনি চষে বেরিয়েছেন। এবং সেই আসনে অর্থাৎ ঢাকা 11 আসনে আওয়ামী লীগের যিনি প্রার্থী কে এম রহমতুল্লাহ, তিনিও কিন্তু একটি ছোট জনসভার মাধ্যমে তার যে গণসংযোগ সেটি তিনি শুরু করেছেন। এবং তারপরে আমরা দেখেছি যে বিভিন্ন উঠান বৈঠক এবং অলিতে গলিতে তিনি ভোটারদের গিয়ে উন্নয়নের যে প্রতিশ্রুতি সেই উন্নয়নের প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। এরপর আমরা যদি বলে থাকি যে ঢাকা 12 আসন সেখানকার আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান খান কামাল, তিনিও কিন্তু আজকে ফার্মগেট এলাকায় একটি বিজয় দিবসের অনুষ্ঠান শেষে গণসংযোগ করেছেন। পাশাপাশি আমরা দেখেছি ঢাকা 13 আসনে আওয়ামী লীগের প্রার্থী সাদেক খান, তিনি রায়েরবাগ বৌদ্ধভূমিতে তিনি তার যে গণসংযোগ সেটি করেছেন এবং রাজধানীতে 60 ফিট রয়েছে, 60 ফিট এলাকায় তিনি একটি ছোট জনসভা করেছেন। তারপরে আমরা দেখেছি যে মোহাম্মদপুরে তাজমহল রোডে তিনি একটি ছোট জনসভায় অংশগ্রহণ করেছেন রাতের বেলা। এরপরে আমরা দেখেছি যে ঢাকা 13 আসনে বিএনপি প্রার্থী আব্দুল সালাম তিনিও কিন্তু ব্যস্ত সময় পার করেছেন।
এবং এরপরে আমরা যদি দেখি যে ঢাকা 14 আসন আওয়ামী লীগের প্রার্থী আসলামুল হক তিনিও কিন্তু একটি উঠান বৈঠক করেছেন এবং যে সরকারি কোয়ার্টার রয়েছে সেই সরকারি কোয়ার্টারগুলোতে তিনি গিয়েছেন এবং ব্যস্ত সময় কাটিয়েছেন ভোটারদের সাথে নিয়ে, কর্মী সমর্থকদের সাথে নিয়ে। তো বলা যায় যে এই ছিল আমার হাতে ঢাকা সংসদীয় আসনের যে প্রচারণা সেটি সর্বশেষ খবর। সারাদিনের নির্বাচনী প্রচারণার খবর জানছিলাম সহকর্মী মাহমুদ রাকিব এবং তোহা খান তামিমের কাছ থেকে। ঢাকা 2 আসনে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলামের নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সন্ধ্যা 6:30টার দিকে কেরানীগঞ্জের তারানগরে নির্বাচনী কার্যালয়ে এই ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা 6টার দিকে তারানগরে বিএনপি প্রার্থীর পক্ষে মিছিল বের করেন দলের নেতাকর্মীরা। এরপরই সেখানে আওয়ামী লীগ প্রার্থীর কার্যালয়ে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়। এদিকে ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে আওয়ামী লীগ প্রার্থী ম উবায়দুল মুক্তাদির চৌধুরীর পক্ষে ছাত্রলীগের গণসংযোগে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে 6 ছাত্রলীগ নেতাকর্মী আহত হয়েছেন। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ জানান, সন্ধ্যায় শহরের মেড্ডা এলাকায় বিএনপির একটি সভা চলছিল। সেখান দিয়ে আওয়ামী লীগ প্রার্থী ম উবায়দুল মুক্তাদির চৌধুরীর পক্ষে গণসংযোগ করছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পরিকল্পিতভাবে বিএনপির নেতাকর্মীরা ইট পাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে ছাত্রলীগের 6 নেতাকর্মী আহত হন। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ। ময়মনসিংহ অঞ্চলের নির্বাচনের সারাদিনের প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছেন ব্যুরো রিপোর্টার হারুনুর রশিদ। নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আজকে ময়মনসিংহ বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে মত বিনিময় করেছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা এবং এই মত বিনিময় সভা করেছেন। এছাড়াও ময়মনসিংহ বিভাগের যে 24টি আসন রয়েছে সবগুলো আসনেই আজকে জমজমাট প্রচারণা হয়েছে। আমি প্রথমেই যদি একটু জানাই যে নির্বাচন প্রস্তুতির খবর। আজকে আজ দুপুরে ময়মনসিংহের টাউন হল অডিটোরিয়ামে ময়মনসিংহ বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে মত বিনিময় করেছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা এবং মত বিনিময় সভায় তিনি বলেছেন যে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রয়েছে। সবাই তিনি আইনশৃঙ্খলা বাহিনী এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেছেন। এবার আসা যাক নির্বাচনের প্রচারণার খবরে। আমি প্রচারণার খবর যদি একটু বলতে চাই যে ময়মনসিংহ 9 নান্দাইল আসনে আজকে আওয়ামী লীগের যে প্রার্থী আনোয়ারুল আবিদান খান তুহিন তিনি গণসংযোগ করেছেন বেতাগর ইউনিয়নের বিভিন্ন এলাকায়। তিনি সেখানে প্রায় 10টির মতো উঠোন বৈঠক এবং পথসভা করেছেন। এদিকে শেরপুর 2 আসনে আওয়ামী লীগের প্রার্থী বেগম মতিয়া চৌধুরী তিনি গণসংযোগ করেছেন নকলা উপজেলার বিভিন্ন এলাকায় এবং শেরপুর 1 আসনের আওয়ামী লীগের প্রার্থী আতিউর রহমান আতিক তিনি গণসংযোগ করেছেন তার শেরপুর সদর উপজেলার চর পক্ষীমারি এলাকাতে। এবং আমি যদি একটু জামালপুর 4 আসনের কথা বলি, সেখানে আওয়ামী লীগের প্রার্থী ফরিদুল হক খান দুলাল তিনি গণসংযোগ করেছেন জনতা বাজার এলাকায় এবং বিএনপির প্রার্থী সুলতান মাহমুদ বাবু তিনি জারুতলা বাজার এলাকায় জনসভা করেছেন। এবং নেত্রকোনার খবর যদি একটু জানাতে চাই, নেত্রকোনা 1 আসনের আওয়ামী লীগের প্রার্থী মানু মজুমদার তিনি কলমাকান্দা উপজেলায় জনসভা এবং পথসভা করেছেন এবং নেত্রকোনা 3 আসনে রফিকুল ইসলাম হিলালি তিনি নিজ বাসায় গণসংযোগ করেছেন এবং গণসংযোগ করে তিনি প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন আসনের প্রচারণার সর্বশেষ। ময়মনসিংহ থেকে নির্বাচনী প্রচারণার খবর নিয়ে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী হারুনুর রশিদ। সারা দেশের মতো খুলনা অঞ্চলেও জমজমাট নির্বাচনী প্রচারণা। সারাদিনের প্রচারণার খবর জানতে চলে যাচ্ছে খুলনা ব্যুরো রিপোর্টার তরিকুল ইসলামের কাছে। পারমিতা, খুলনা বিভাগের 10 জেলার যে 36টি আসন রয়েছে এই আসনগুলোতে প্রার্থীরা কিন্তু তৎপর রয়েছে নির্বাচনী প্রচারণার কাজে। মাত্র 6 দিন বাকি রয়েছে প্রচারণার। 28 তারিখে শেষ হচ্ছে এবং 30 তারিখে ভোট। সেই হিসেবে কিন্তু প্রার্থীরা নিজেদের ঘর গুছিয়ে নিয়ে
নেওয়ার জন্য শেষ মুহূর্তের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তো আমরা শুরুতেই আমরা খুলনা বিভাগের 10 জেলার বিভিন্ন জায়গায় যে আজকে গণসংযোগ করেছেন এবং বিভিন্ন পথসভা করেছেন প্রার্থীরা, তার একটি সংক্ষিপ্ত বর্ণনা আপনাদেরকে জানাবো। চলে যাচ্ছি শুরুতে কুষ্টিয়া 2 আসনে। সেখানে মহাজোট প্রার্থী হাসানুল্লাহ কিনু, তিনি তার নির্বাচনী এলাকা মিরপুর এলাকার উপজেলায় তিনি জনসভা এবং গণসংযোগ করেছেন এবং নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেছেন। মেহেরপুর 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাবেদ মাসুদ মিল্টন গাংনী এলাকায় তিনি প্রচারণা চালিয়েছেন আজকে সারাদিন ব্যাপী এবং নিজের পক্ষে ভোট প্রার্থনা করেছেন। চুয়াডাঙ্গা 1 আসনে আওয়ামী লীগ প্রার্থী সোলাইমান হক জোয়ারদার সেলুন, তিনি আজকে তার নির্বাচনী এলাকায় সকাল থেকে আলমডাঙ্গার পশুরহাট এলাকায় তিনি জনসভা করেছেন এবং সেখানে গণসংযোগ করেছেন। তিনি ঝিনাইদহ 4 আসনে আওয়ামী লীগ প্রার্থী আনোয়ারুল আজিম আনার, তিনি জনসংযোগ ও পথসভা করেছেন। যশোর 3 আসনে বিএনপি প্রার্থী অনিন্দ ইসলাম অমিত রেল রোড এলাকায় সেখানে তিনি কর্মী সমর্থকদের নিয়ে সেখানে তার প্রতীকে ভোট প্রার্থনা করেছেন। মাগুরা 2 আসনে গঙ্গারামপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী বীরেন শিকদার, তিনি সেখানে গণসংযোগ করেছেন এবং তার নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেছেন। খুলনা 2 আসনে আওয়ামী লীগ প্রার্থী শেখ সালাউদ্দিন জুয়েল সকালে নগরীর শেরে বাংলা রোডের আমতলা এলাকা থেকে তিনি তার নির্বাচনী প্রচারণা শুরু করেন এবং তিনি 25 নম্বর ওয়ার্ডের বিভিন্ন অংশে তিনি তার নির্বাচনী প্রচারণা অব্যাহত রেখেছিলেন আজকে সারাদিন ব্যাপী। এছাড়া বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, তিনি নগরীর বিভিন্ন জায়গায় তিনি গণসংযোগ করেছেন এবং তার প্রতীকে ভোট প্রার্থনা করেছেন। তো এই ছিল আমার কাছে পারমিতা খুলনা বিভাগের নির্বাচনী প্রচারণার খবর। সারাদিনে খুলনার প্রচারণার খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার তরিকুল ইসলাম।